আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া শুকরু লিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। দেশ এবং প্রবাস থেকে, কাছে এবং দূর থেকে এই মুহূর্তে যারা আমাদেরকে দেখছেন, আমি গুনাহগারকে দেখছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাই এবং সকলের সুস্বাস্থ্য কামনা করি। মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, ঈমানের উপর প্রতিষ্ঠিত রাখুক, আমলের উপর আমাদেরকে প্রতিষ্ঠিত রাখুন। আমিন সুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। তার প্রিয় হাবিব রাহমাতুল লিল আলামিনের ওসিলায়। বিশেষ করে সম্মানিত হাজিরিন, আমি তো যখন তখন লাইভে আসি না, বিশেষ করে একটা বিষয় নিয়ে লাইভে আসতে বাধ্য হলাম। আমাদের দেশে বিশেষ করে ওলামায়ে কেরামের মধ্যে বেশ কিছু বিভেদ চলতেছে বিষয়গুলো নিয়ে। আসলে এটা তো ওলামায়ে কেরাম কাহারও ব্যক্তিগত বিষয় না, বিষয়গুলো হচ্ছে প্রত্যেকের জন্য বিষয়গুলো, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিলেটেড, আকীদা রিলেটেড এবং কোরআন সুন্নাহ মত রিলেটেড। তো এই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আমরা ইদানিংকালে ফেসবুকে খুব ভাইরাল একটা টপিক দেখতেছি, যে মিজানুর রহমান আজহারি সাহেব তিনি একটা বক্তব্যের মধ্যে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাউবয়, যে নবীজি বকরি চড়াইতেন, এই জন্য নবীজিকে বললেন কাউবয়। আসলে কাউবয় একটা ইংরেজি শব্দ, যারা শিক্ষিত সমাজ আপনারা সবাই জানেন, যার বাংলা অর্থ হচ্ছে রাখাল। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাখাল বলে আখ্যায়িত করেছে এই মিজানুর রহমান আজহারি সাহেব। আর এই বিষয়টাকে কেন্দ্র করে ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাআত যথেষ্ট পরিমাণে প্রতিবাদ করেছেন। তার মধ্যে আমিও ছোটখাটো প্রতিবাদ করেছি এবং আজকে এই লাইভের মাধ্যমেও প্রতিবাদ জানাচ্ছি এবং এই ধরনের বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি। এবং এই ধরনের বক্তব্য যেহেতু মিজানুর রহমান আজহারি সাহেব দিয়েছেন, আমি অনুরোধ করব আহলে সুন্নাত ওয়াল জামাআতের যুগ্ম সাংগঠনিক সচিব হিসেবে মিজানুর রহমান আজহারি সাহেবের প্রতি আহ্বান থাকবে যে আপনি এই বিষয়টা থেকে তওবা করুন। আপনি যে নিয়তে যেভাবেই বলছেন, আপনি যেহেতু আলেম, আপনি ভদ্রলোক, আমরা জানি মিজানুর রহমান আজহারি সাহেব ইতিপূর্বে ভুল করেছিলেন, সেই ভুলের জন্য তিনি তওবা করেছেন, ক্ষমা চেয়েছেন। যেমন হযরত আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিষয়টা নিয়ে উনি তওবা করেছিলেন ইতিপূর্বে, তার জন্য ওনাকে ইতিপূর্বেও আন্তরিকভাবে মোবারকবাদ অন্তর থেকে জানিয়েছি। আজকে লাইভের মাধ্যমে ওনাকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। তবে এবং আগামী আপনার বর্তমান বিষয়টা নিয়ে, বর্তমান যে বিষয়টা, এই বিষয়টা নিয়ে মিজানুর রহমান আজহারি সাহেবকে তাওবা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এখন এই বিষয়টা, এই টপিকটা নিয়ে আমাদের দেশে কিছু মানুষ, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামায়াতের মতাদর্শের কিছু আলেমরা একটা গজল গেয়ে থাকেন। ওই গজলটাকে যোগ করে মিজানুর রহমান আজহারি সাহেবের বক্তব্যটাকে হালাল বানানোর, বৈধ বানানোর বা জায়েজ বানানোর চেষ্টা করছেন। তো যারা এটা করছেন, আমি তাদেরকে বলবো, আসলে আপনারা তো বুঝতেছেন না, আপনারা ভাবতেছেন যে আমার হুজুরকে কেন ওই হুজুররা এরকম বলল। আপনার প্রিয় হুজুর আপনার পছন্দের হইতেই পারে, মিজানুর রহমান আজহারি সাহেব আপনার হয়তো দেখতে ভালো লাগছে, নয়তোবা তার কণ্ঠ ভালো লাগছে, নয়তোবা তার বক্তব্য ভালো লাগছে, কোনো না কোনো একটা দিক থেকে সে আপনার হৃদয়ে তার জন্য ভালোবাসা তৈরি করতে সক্ষম হয়েছে বিধায় আপনি তার পক্ষে বিভিন্ন অ্যাক্টিভিটিস দেখাচ্ছেন। আপনাকে এই বিষয়ে আপনার প্রতিও আমি আক্ষেপ করছি না, তবে আফসোস করছি। আমি আক্ষেপ দেখাচ্ছি না, আফসোস করছি। আফসোস হচ্ছে এখানে হয়তোবা আক্ষেপ আর আফসোসের মধ্যে পার্থক্যটা আমার দৃষ্টিকোণ থেকে, আমার জায়গা থেকে আক্ষেপ আর আফসোসের
পার্থক্যটা হচ্ছে এমন, আপনি ওনাকে ভালোবাসেন, তার জন্য আমার কোনো দুঃখ নাই। আর আপনি তাকে ভালোবাসছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামদেরকে আপনার জায়গা থেকে আপনি যেটাকে প্রতিবাদ বলছেন, অন্যায়ভাবে বিষোদ্গার করছেন আর কি। তো এই জন্য এটাতে একটা আফসোসের বিষয়। আর আকীদার দৃষ্টিকোণ থেকে অনেক ডেঞ্জারাস পর্যায়ে আপনি আছেন। আমি বিষয়টা আস্তে আস্তে খোলাসা করছি, একটু সময় দিবেন মেহেরবানি করে। যারা লাইভে আছেন, যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে, এই মুহূর্তে লাইভে আছেন অনেকেই, সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই আসছেন, বিষয়টা শুনুন। যারা মিজানুর রহমান আজহারী সাহেবের বক্তব্যটাকে কেন্দ্র করে আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামদের একটা গজলকে মিজানুর রহমান আজহারী সাহেবের বক্তব্যের সাথে মিলাই দিচ্ছেন। যেমন গজলটা ছিল এরকম: নবীরা খালিয়ার বেশে, মা খাদিজার দেশে, বকরি চড়াইতেন জঙ্গলায়, গনবীজি কোন সাধনে পাইব তোমায়। এই গজলটা, এই গজলের ভাষার প্রথম যে কথাটা মিজানুর রহমান আজহারী সাহেবের ভক্তরা কোট করছেন, সেটা হচ্ছে নবী রাখালিয়ার বেশে, এই কথাটা কোট করছেন। তো আমি এই বিষয়টা নিয়ে একটু বিশ্লেষণ করতে চাই যে মিজানুর রহমান আজহারী সাহেব বলছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বকরি চড়াইতেন, তিনি ছিলেন কাউবয়। ওনার বক্তব্যটা এই মুহূর্তে যদি আপনাদের সামনে আমি একটু ভিডিও চালাইতে পারতাম তাহলে ভালো হইতো, যেহেতু লাইভে এটা সম্ভব না আমার পক্ষে। তো ওনার বক্তব্য হচ্ছে, আপনারা নেট থেকে শুনছেন নিশ্চয়ই, বা যদি না শুনে থাকেন তাহলে শুনে নেবেন। ওনার বক্তব্যটা এখনো নেটে অনেক আছে, অনেক পরিমাণে আছে। ওনার বক্তব্যটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন কাউবয়। কাউবয়ের মানে হচ্ছে নবীজি রাখাল। আর গজলের যে ভাষাটা, নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ভাষাটা, সেই ভাষাটা হচ্ছে নবী রাখালিয়ার বেশে, মা খাদিজার দেশে। রাখালিয়ার বেশে অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গজলের মাধ্যমে রাখাল বলা হয়নি, বলা হয়েছে যে রাখালিয়ার বেশ ধারণ করেছেন। হুজুর, আপনি তো রহমাতুল লিল আলামিন, আপনি নবী, আপনি নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, কিন্তু আপনি রাখালিয়ার যে বেশ ধারণ করেছেন, এবং এই বেশ ধারণ করে আপনি হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এলাকায় ওখানে আপনি যে চাকরি করেছেন, অর্থাৎ মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বকরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে চড়িয়েছেন, এই বিষয়টা আনা হয়েছে। হুজুর, আপনি তো বকরি চড়ানেওয়ালা নন, আপনি তো এই জমিনে এসেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিসেবে, আল্লাহর রাসূল হিসেবে আপনি আগমন করেছেন। আপনি তো রাখাল হওয়ার জন্য আসেননি, বরঞ্চ এই জাতিকে, বিশ্ববাসীকে, আল্লাহর বান্দাদেরকে জান্নাতের পথ দেখানোর জন্য আপনি রাখালের বেশ ধারণ করেছেন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাখাল বলা হয়নি, বলা হয়েছে রাখালের বেশ ধারণ করেছেন। যেমন এক্সাম্পল, এই যে মাটির আম বাজারে শোপিস হিসেবে কিনতে পাওয়া যায়, মাটির আম বা কাচের তৈরি অনেক শোপিস পাওয়া যায়। তো তার মধ্যে আমরা মাটির আম যেটা, এইটাকে দেখা যায় আমের মতো, আর গাছের আম যেটা, সেটা হচ্ছে প্রকৃত আম। এখন মাটির আমটাকে মানুষ, ওটাকে আমের রূপ দেয়া হয়েছে বিধায় ওইটাকে আমের শোপিস বলে, শুধুমাত্র আম বলে না, আমের শোপিস বলে। প্রকৃতপক্ষে জানে যে এটা আম নয়, এটা সবাই জানে। শুধুমাত্র এখানেই বিষয়টা শেষ না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিজানুর রহমান আজহারী সাহেবের বক্তব্যে এই জিনিসটা ফুটে উঠেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাখাল। নাউযুবিল্লাহি মিন যালিক, নবীজি একজন রাখাল, এই কথাটাই মিজানুর রহমান আজহারী সাহেবের বক্তব্যে ফুটে উঠেছে। আর গজলের মাধ্যমে ফুটে উঠেছে বিষয়টা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখাল নন, বরঞ্চ তিনি রাখালের বেশ ধারণ করেছিলেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি রাখালের বেশ ধারণ করেছেন, বেশ ধারণ করে আপনি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার দেশে বকরি চড়িয়েছেন। তাহলে এই দুইটা কথার মধ্যে পার্থক্য আছে কিনা? আপনারা জ্ঞানী গুণী শিক্ষিত মানুষ, আর যে সমস্ত মিডিয়ার ভাইরা যারা এই কথাগুলো
ওই ওনার ভিডিওর সাথে এই ভিডিওগুলো লাগাই দিচ্ছেন, এই কথাগুলো এনে। তো আপনাদেরকে বলছি যে আপনাদের তো জ্ঞানের এতটুকু স্বল্পতা আপনাদের কাছ থেকে আশা করি না যে আপনারা বাংলা কথাও বুঝবেন না। ওনার ইংরেজিটা বুঝলেন কিন্তু আপনি বাংলা বুঝলেন না, এটা দুঃখজনক বিষয় না? এটা খুবই আফসোসের বিষয় আমার জায়গা থেকে এবং বুঝবান শিক্ষিত প্রত্যেকটা ব্যক্তির জায়গা থেকে। আপনি ইংরেজি খুব বুঝলেন, কাউবয় বুঝে ফেলাইলেন যে হ্যাঁ নবীজি কাউবয় ছিলেন, এইটা আপনি বুঝেও ফেললেন, মাইনেও নিলেন। আপনি কি বুঝলেন আমি জানি না, আপনি কিভাবে মানলেন এই জিনিসটা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাখাল? নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি রাখাল কিভাবে মানলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লকব সম্পর্কে একখানা হাদিসে মোবারক রয়েছে যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ একদিন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস শরীফ রয়েছে, সাহাবায়ে কেরাম একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে এক জায়গায় অবস্থান করে সাহাবীরা বলতেছিলেন আদম আলাইহিস সালামের কত সৌভাগ্য, আল্লাহ তাআলা ওনাকে সফিউল্লাহ বানাইছেন। আরো এক সাহাবী বললেন যে ইব্রাহিম আলাইহিস সালামের কত সৌভাগ্য, আল্লাহ তাকে খলিলুল্লাহ বানাইছেন। আরো একজন সাহাবী বলে উঠলেন যে হযরত মূসা আলাইহিস সালামের কত সৌভাগ্য, আল্লাহ তাআলা তাকে কালিমুল্লাহ বানাইছেন। আরো একজন সাহাবী বলে উঠলেন যে হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামের কত সৌভাগ্য যে ওনাকে আল্লাহ তাআলা রূহুল্লাহ বানাইছেন। তো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সাহাবায়ে কেরাম এই কথা বলতে বলতেই এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে তাশরীফ আনলেন। সুবহানাল্লাহ। নবীজি তাশরীফ এনে কাউকে কিছু জিজ্ঞেস করলেন না, বরঞ্চ নবীজি বললেন যে আপনারা বলেছেন আদম নবীকে আল্লাহ তাআলা সফিউল্লাহ বানাইছেন, আপনাদের এই বক্তব্য সঠিক? এটা আদম নবীর বক্তব্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আদম নবীকে সফিউল্লাহ বলেছেন, আপনাদের বক্তব্য সত্য। মূসা নবীকে আল্লাহ কালিমুল্লাহ বানাইছেন, আপনাদের বক্তব্য সত্য। ইব্রাহিম নবীকে আল্লাহ খলিলুল্লাহ বানাইছেন, আপনাদের বক্তব্য সত্য। এবং নবী বলেন যে হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রূহুল্লাহ বানাইছেন, আপনাদের এই বক্তব্য সত্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নবীজি পরিশেষে বললেন আলা সাবধান, ওয়া আনা হাবিবুল্লাহ, আমি হলাম আল্লাহর হাবিব, আমি হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথার দ্বারা বুঝাইলেন আমি সফিউল্লাহ নই, আমি খলিলুল্লাহ নই, আমি রূহুল্লাহ নই, আমি কালিমুল্লাহ নই, আমি এই সমস্ত লকবের চাইতে উপরে সর্বশ্রেষ্ঠ লকব সৃষ্টির মধ্যে মহান রব্বুল আলামিন আমাকে দিয়েছেন। সেই লকবটা হচ্ছে আমি হচ্ছি হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। তার মানে কি বোঝা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে লকব দেওয়ার ব্যাপারে সতর্কতা এবং সাবধানতা অবলম্বন করতে হবে। যেখানে নবীজি আলা সাবধান শব্দ ব্যবহার করে বলছেন ওয়া আনা হাবিবুল্লাহ, আলা সাবধান, আনা হাবিবুল্লাহ, আমি হলাম আল্লাহর হাবিব। অর্থাৎ নবীজি বললেন আমার ক্ষেত্রে সাবধান, আমার লকবের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমার লকবের ক্ষেত্রে সাবধান, সতর্কতা অবলম্বন করো, কেননা আমি হলাম হাবিবুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব। এই লকব আল্লাহ তাআলা আর কাউকে দেন নাই। তো নবীজির লকব, নবীজির সৃষ্টি, নবীজির ব্যক্তিত্ব, নবীজির চরিত্র মোবারক সকল কিছুই সমস্ত সৃষ্টির থেকে মহান রব্বুল আলামিন আলাদা করেছেন। কিন্তু আপনি কে ভাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের মধ্যে রাখাল, যারা রাখালি করে তাদের এই লকবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভূষিত করার অধিকার আপনাকে কে দিয়েছে? মিজানুর রহমান আজহারি সাহেব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাউবয় বললেন, যদি তিনি বেখেয়ালে বলে থাকেন তাহলে এটার জন্য তিনি তওবা করা উচিত, আর যদি ইচ্ছাকৃত খেয়াল করে বলে থাকেন তাইলে ওনাকে পুনরায় ঈমান আনতে হবে, ঈমান থেকে খারিজ হয়ে যাবে। কেননা রব্বুল আলামিন কালামে হাকিমে সূরা হুজুরাতের 2 নম্বর আয়াতে এবং আয়াতের মধ্যে বলেন যে তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমাদের
নিজেদেরকে একে অপরকে তোমরা যেভাবে সম্বোধন করো এইভাবে আমার হাবিবকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করো না। যদি করো তাইলে তোমাদের সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে, তোমরা টেরও পাবা না। আল্লাহু আকবার কবীর। এটা মহান রব্বুল আলামিনের কথা যে সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে, টেরও পাবা না। সেখানে আমাদেরকে সতর্কতা অবলম্বন করা উচিত নয়। সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে। আর আল্লাহ পাকের সঙ্গে গুস্তাখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে গুস্তাখি, এটা বেঈমানি, এটা কুফরি। এর থেকে বেঁচে থাকতে হবে। এর থেকে যদি বেঁচে না থাকেন তাহলে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এখন যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জতে আঘাত করে ঈমান থেকে হালাক হয়ে যায়, এই ধরনের বক্তব্য ইচ্ছাকৃত দেয়, ওই ব্যক্তি কুফরিতে নিমজ্জিত। ওই ব্যক্তিকে যারা সমর্থন করবে তারাও কুফরিতে নিমজ্জিত। ওই ব্যক্তির পক্ষে যারা অবলম্বন করবে এবং হকপন্থীদের বিপরীতে অবলম্বন করবে তারাও পথভ্রষ্ট, অর্থাৎ ঈমান থেকে হালাক হয়ে যাওয়ার সম্ভাবনা তাদেরও 99%। সুতরাং আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উলামায়ে কেরাম যে কথাগুলো বলেছিলেন, যে কথাগুলো হলো নবীজি রাখালিয়ার বেশে, অর্থাৎ হুজুর আপনি তো রাখাল নন, বরঞ্চ তার রূপ ধারণ করেছিলেন, তার বেশ ধারণ করেছিলেন। হ্যাঁ, যেমন বিষয়টা আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে রিলেটেড বিষয়, যেহেতু অত্যধিক পরিমাণে উদাহরণ উপস্থাপন করতে চাই না, কেননা অসাবধানতা বশত এমন কোনো কথা জবান থেকে বের করতে চাই না যার কারণে আল্লাহ রাব্বুল ইজ্জত আমার উপর নারাজ হতে পারেন। আপনারাও সতর্ক থাকবেন। আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উলামায়ে কেরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মান, মর্যাদা, মর্তবা সবার আগে প্রাধান্য দেন, সবার আগে প্রাধান্য দেন এবং সবার আগে প্রাধান্য দিয়ে সেইভাবেই আহলে সুন্নাত জামায়াতের উলামায়ে কেরাম বক্তব্য রাখেন, বয়ান করেন এবং নিজেদের মতামত ব্যক্ত করেন। সুতরাং মিজানুর রহমান আজহারি সাহেবকে এই বক্তব্য এক্সপান্স করার জন্য এবং তওবা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আর মিজানুর রহমান আজহারি সাহেবকে কিছু নসিহত জানাই, কিছু নসিহত করছি। নসিহতটা হলো যে আপনি ইতিপূর্বে আপনি অনেকগুলো বক্তব্যের মধ্যে অনেক রং বক্তব্য দিয়েছেন, অনেকগুলো, অনেকবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়ে উল্লেখযোগ্য কয়েকটা, যেমন এই মুহূর্তে আমার মনে পড়ছে, আপনি সিক্স প্যাক বলেছেন, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মূর্খ বলেছেন এবং আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পুরান ঢাকার ভাষায় উপমা দিতে গিয়ে হালা বলে আখ্যায়িত করেছেন এবং হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আপনার লজ্জাস্থান সম্পর্কে আপনি আপত্তিকর মন্তব্য করেছেন, আপত্তিকর বক্তব্য দিয়েছেন এবং তালাক খাওয়া বলে তাচ্ছিল্যের ভাষায় আপনি বক্তব্য দিয়েছেন। আপনার মনের নিয়ত যদিও তাচ্ছিল্যের ছিল কি ছিল না এটা আমি জানি না, কিন্তু আপনার এই ভাষাগুলো মুসলিম উম্মার হৃদয়ে রক্তক্ষরণ করেছে এবং বর্তমান সময়েও আপনার ভাষাগুলো মুসলিম উম্মার হৃদয়ে রক্তক্ষরণ করছে। আর এই বিষয়গুলো থেকে আপনি বেরিয়ে আসেন। আর আপনার শ্রোতাবৃন্দ, আপনার ভক্তবৃন্দ যারা আছে তাদেরকে আপনি একটা নসিহত করবেন, তারা যেন মিথ্যা থেকে বেরিয়ে আসে। অর্থাৎ আপনার কি বলে, আপনার ভালোবাসার ব্যক্তি যারা, আপনার শ্রোতাবৃন্দ যারা আপনাকে মহব্বত করে, আপনার মাহফিলগুলোতে যায়, এই মানুষগুলোকে আপনি মিথ্যা থেকে বেরিয়ে আসার জন্য বিশেষ করে আহ্বান করবেন, বিশেষ নসিহত করবেন। তার কারণ হলো আপনার লোকেরা যেখানে লোক হয় 1 লাখ সেখানে আইসা খবর দেয় 1 কোটি, যেখানে লোক হয় 50,000 সেখানে আইসা খবর দেয় 5 লাখ, 10 লাখ, 20 লাখ। এই ধরনের কিছু করে, বলা বলি করে, ফেসবুকে লেখালেখি করে, মিডিয়াতে হাইলাইট করে। মিথ্যাচার দরকার কি ভাই? ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য, দ্বীনের খেদমত করার জন্য মিথ্যাচারের তো কোনো প্রয়োজন নাই। আপনার
লোকেরা কক্সবাজারের আপনার প্রোগ্রামকে উদ্দেশ্য করে কক্সবাজারের বিষয়ে ফেসবুকে বেশ কয়েকটা পোস্ট দিয়েছি। এর জন্য আমি কিন্তু মিজানুর রহমান আজহারী সাহেব ভাইজান আপনাকে দোষারোপ করছি না, আমি আপনাকে দোষারোপ করছি না যে এটা আপনার দোষ না, এটা আপনার ভক্তদের মধ্যে অতি আবেগী যারা, এরাই আপনাকে কলুষিত করছে, কালার করে দিচ্ছে, মিথ্যাচার করছে। আর আপনি এই বিষয়গুলো খেয়াল করবেন এবং এই আপনার যুব সমাজকে উদ্দেশ্য করে মিথ্যাচার থেকে বেরিয়ে আসতে বলবেন, এবং মিডিয়াকে উদ্দেশ্য করে যেসব মিডিয়াগুলো আপনার প্রোগ্রামগুলো কভারেজ করে, আপনি মিডিয়াগুলোকে উদ্দেশ্য করেও আপনি বলতে পারেন যে আপনারা মিথ্যা তথ্যভিত্তিক থাম্বনেইল ব্যবহার করবেন না এবং অযৌক্তিক অস্বাভাবিক তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করবেন না এবং আমার বিষয়ে কোনো প্রকার মিথ্যাচার করবেন না। এই বিষয়গুলো আপনি আপনার ভক্তদেরকে এই বিষয়গুলো নসিহত করতে পারেন। এটা আমার পক্ষ থেকে আপনার জন্য একটা অনুরোধ, আন্তরিকতার সাথে অনুরোধ। আর আশা করছি আপনি অনিচ্ছাকৃতভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাউবা বলেছেন, তার জন্য আমি অনুরোধ করব আপনাকে তওবা করবেন এবং আপনি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ক্ষমা চাইবেন এবং জাতির কাছে বিষয়টা স্পষ্ট ক্লিয়ার করবেন। এটা আমার বিশেষ অনুরোধ রইল। আমি সাবলীল ভাষায় সুন্দরভাবে আপনাকে আহ্বান করলাম, কারণ আপনার সঙ্গে মিজানুর রহমান আজহারী সাহেবের সাথে আমার পক্ষ থেকে যোগাযোগ করার কোনো ওয়ে নাই, বা আমি যোগাযোগ করব বিষয়টা এরকম কিছু চেষ্টা করলেও হয়তো বা হয়ে উঠবে না। তো সেই জন্যই লাইভের মাধ্যমে বিষয়গুলো বললাম। তার মধ্যে অনেকে আবার বলবেন হয়তো যে হুজুর মিজানুর রহমান আজহারী সাহেবের বিষয়টা তো ওনাকে পার্সোনালি বলতে পারতেন। আমি ওনাকে পার্সোনালি বলতে পারতাম, কিন্তু আমি যদি পার্সোনালি বলতাম, এই যে ওলামায়ে কেরামের বক্তব্যের মধ্যে যেই কারচুপি করা হচ্ছে, এই বিষয়ের খোলাসাটা তো আপনি পাইতেন না ভাইজান। আপনি যে ভাই এই মন্তব্য করবেন, আপনি তো আর এই খোলাসাটা পাইতেন না। এই জন্য আমি বিষয়টা খোলাসা করে বললাম। আর আরেকটা জিনিস, মিজানুর রহমান আজহারী সাহেব সহ জামাতে ইসলামের সংগঠনের যারা আছেন, আপনাদেরকে অনুরোধ করব আপনারা দুইজন ব্যক্তিকে অবশ্যই অতি দ্রুত গুরুতর চিকিৎসার আওতায় নিয়ে আসেন। এই দুইজনের মানসিকভাবে আমরা মনে করি, শিক্ষিত সমাজ, বর্তমান সমাজ মনে করে যে এই দুইজনের মানসিকভাবে অসুস্থ, এনারা দুইজন মানসিকভাবে সুস্থ না। কোন দুইজন? এই দুইজন হলো একজন হলেন আমির হামজা, আর একজন হলেন তারেক মনোয়ার সাহেব। এই দুইজনকে আপনারা একটু চিকিৎসার আওতায় নিয়ে আসেন। ওনাদের মানসিক ভারসাম্য সঠিক আছে বলে ওনাদের বক্তব্য থেকে প্রমাণ পাওয়া যায় না। ওনাদের বক্তব্যগুলো মনে হয় যেন ওনারা আসলে সাবলীলভাবে বা সঠিকভাবে সুস্থভাবে ওনারা বক্তব্যগুলো দিতে পারতেছে না। যেমন মাঝে মধ্যে আমরা তো কিছু ভিডিওর মাধ্যমে দেখি মাইকম্যানের সাথে চিল্লাফাল্লা করতেছে, রাগারাগি করতেছে। আবার মাঝে মধ্যে দেখা যায় নায়িকাদের কথা বলতেছে, সিনেমার কথা বলতেছে, আবার বলতেছে যে আল্লাহ তাআলা নাকি ফেসবুক মানে কি একটা আজীব ব্যাপার, কোরআন শরীফে নাকি ফেসবুকের কথা আছে, আল্লাহ নাকি লাইক দেয়, আল্লাহ নাকি শেয়ার দেয়। এই ধরনের আজীব কথাবার্তা, এগুলো কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের কথা না। জামাত ইসলামের সংগঠনে যারা আছেন, আপনারা তো এই মুহূর্তে খুব অ্যাক্টিভ। তো আমি আপনাদের প্রতি আশা রাখবো যে আপনারা অন্যদের প্রতি যেরকম অ্যাক্টিভিটিস শো করেন, আশা করি নিজেদের ব্যাপারেও এরকম অ্যাক্টিভিটিস শো করবেন। এবং এই বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের যারা আছেন, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব উপদেষ্টা মণ্ডলী যারা আছেন, আপনাদেরকেও আন্তরিকভাবে দৃষ্টি আকর্ষণ করছি। আপনারাও এই বিষয়গুলো, যেহেতু জামাত ইসলামী সংগঠনের একজন ব্যক্তি উপদেষ্টা মণ্ডলীর নেতৃস্থানীয় পর্যায়ে রয়েছেন, আপনারাও যদি এটা আপনার রাজনৈতিকভাবে না দেখে, যদি এটাকে ধর্মীয়ভাবে বিবেচনা করে এই বিষয়গুলো নিয়ে যদি একটু কোঅপারেট করেন, একটু আলোচনা করেন আপনার সংগঠনের লোকেদের সাথে, তাহলে বিষয়গুলো মনে হয় দেশে ইসলাম প্রচার প্রসার অনেক সহজ হয় এবং অনেক পরিমাণে বিভ্রান্তি কমে আসবে ইনশাআল্লাহ। এটা আশা করা যায়, বিভ্রান্তি কমে আসবে। এই হচ্ছে আজকের লাইভের বিষয়, এই আর কি টপিকগুলো। তো বর্তমান সময়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আমি গুনাহগার। আমাদের সমস্ত নবী প্রেমিক, ওলি প্রেমিক,
এবং তাকওয়াবান ব্যক্তিবর্গ যারা রয়েছেন, আল্লাহ পাকের ভয় যাদের অন্তরে সবসময় বিদ্যমান রয়েছে, সবাইকে অনুরোধ করব আপনারা সবাই ঈমান আকীদার ব্যাপারে সজাগ দৃষ্টি রাখবেন, সজাগ দৃষ্টি রাখবেন। কেননা নবীজি রহমাতুল্লিল আলামিন বলেছেন, কিয়ামতের পূর্বে এমন একটা পরিস্থিতি দেখা দিবে যে আলেমরা যে বক্তব্য দিবে, এমন ভাবে বক্তব্য দিবে মনে হবে যেন ফেরেশতা কথা বলতেছে, এত সুন্দর বক্তব্য দিবে। নবী বলেন, তারা এত সুন্দর কোরআন তেলাওয়াত করবে মনে হবে কোরআন শরীফ এইমাত্র তার মুখ দিয়ে নাজিল হচ্ছে, তার জবান দিয়ে নাজিল হচ্ছে, এই এত সুন্দর কোরআন তেলাওয়াত করতে পারে, এরকম হবে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন আরেক হাদিস শরীফে যে, ওমর, তুমি যে নামাজ পড়ো আমি রাসূলের কাছ থেকে শিখে, তারা এমন সুন্দর নামাজ পড়বে, তাদের নামাজ দেখলে তুমি নিজের নামাজকে তুচ্ছ মনে করবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান, নবীজি বলেছেন যে তারা এত সুন্দর নামাজ পড়বে। তো সুতরাং নামাজ দেখে, বয়ান দেখে আর বেশভূষা দেখে ভুলে গেলে চলবে না। অবশ্যই 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 ঈমান আকীদার কুষ্টি পাথরে এই বিষয়গুলো যাচাই করতে হবে। আর যারা মিজানুর রহমান আজহারী সাহেবের এই বক্তব্য, যেটাকে কুফরি বক্তব্য হিসেবে আখ্যায়িত করা যায়, যদি ইচ্ছাকৃত উনি ইচ্ছে করে এই বক্তব্য দিয়ে তার উপর অবিচল থাকার চেষ্টা করে থাকেন, তাহলে এটা কুফরি বক্তব্য। এই বক্তব্যের পক্ষ যারা নিবেন, নিয়ে এই বক্তব্যটাকে যারা হালাল করা কিংবা এই বক্তব্যটাকে যারা রং দিয়ে এইটাকে যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করে নিজের পাণ্ডিত্য জাহির করতে চাচ্ছেন, আমি তাদেরকে বলবো বা আপনাকে বলবো, ভাই আপনি নিজেকে ধ্বংস করে দিচ্ছেন, পরিপূর্ণভাবে নিজেকে শেষ করে দিচ্ছেন, বরবাদ করে দিচ্ছেন। সুতরাং আপনি এর থেকে ফিরে আসেন। কারণ যে ব্যক্তি মিডিয়ার কাজ করেন কিংবা আওয়াম সাধারণ মানুষ হিসেবে এই কাজগুলো করছেন, আমরা জানি যে আপনারা মূলত ধর্মপ্রাণ, ধর্মপ্রিয়, ইসলাম প্রিয় মানুষ। আপনারা চান যে ইসলামের প্রতিষ্ঠা হোক সুন্দর, ইসলামের প্রচার হোক বাস্তবমুখী, ইসলামের প্রচার হোক সুন্দর। আপনাদের সঙ্গে আমরাও একমত, আমিও চাই এভাবেই হোক। কিন্তু এমন এই চাওয়ার ক্ষেত্রে কোনো অন্যায় বিষয়কে প্রশ্রয় দিবেন না, কোনো অন্যায় বিষয়কে প্রশ্রয় দিবেন না। কেননা অন্যায় করা আর অন্যায় সওয়া আর অন্যায়কে প্রশ্রয় দেওয়া সমান অপরাধ, একেবারে সমান অপরাধ। অতএব এর থেকে বেরিয়ে আসেন। বাংলাদেশের এবং গোটা বিশ্বে বাংলা ভাষাভাষী সমস্ত মুসলিম উম্মার খাস করে সুস্বাস্থ্য কামনা করি এবং সারা পৃথিবীতে আল্লাহ পাকের খাস রহমত ও বরকত কামনা করি। আমাদের দেশের রাজনৈতিক পরিস্থিতি মহান রব্বুল আলামিন এমনভাবে স্টেবল করে দিক যাতে করে প্রত্যেক শ্রেণীর মানুষের জন্য রহমতপূর্ণ, বরকতপূর্ণ হয়, শান্তিপূর্ণ হয় এবং আমাদের দেশের প্রত্যেকটা ঘরে ঘরে যাতে শান্তির সুবাতাস বয়ে যায়, এমন সুন্দর পরিস্থিতি রাজনৈতিক পর্যায় থেকে মহান রব্বুল আলামিন আমাদেরকে তৈরি করে দিক, তার জন্য বিশেষভাবে দোয়া রইল। হয়ে গেছিল। আচ্ছা, কিন্তু মৌত যদি চলে আসে, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের ছায়াতল থেকে আপনারা সরে যাবেন না। আহলে সুন্নাত ওয়াল জামায়াত একমাত্র মুক্তির পথ, হেদায়েতের পথ, শুধুমাত্র জান্নাতের পথ। এছাড়া অন্যান্য যত পথ আছে, আপনি সমস্ত পথ, সমস্ত মতের মানুষগুলোর ব্যাপারে কোরআনুল কারীমে সূরা ফুসসিলাতের 19 নম্বর এবং 20 নম্বর আয়াতে কারিমাগুলো একটু দেখবেন। আয়াতে কারিমায় মহান রব্বুল আলামিন উল্লেখ করেছেন এই ধরনের মানুষগুলোকে আল্লাহ রব্বুল আলামিন হাসরের দিনে জাহান্নামের সামনে বিভিন্ন দলে দলভুক্ত করে দাঁড় করাবে। আল্লাহ তাআলা বলেছেন তার মধ্যে দুই শ্রেণীর মানুষ থাকবে, এক শ্রেণীর মানুষ হবে কাফের, আরেক শ্রেণীর মানুষ হবে মুনাফিক। তাফসীর দেখলে বুঝে যাবেন। অতএব আপনি কাফেরের দলভুক্ত হয়েন না, মুনাফিকের দলভুক্ত হয়েন না, রহমাতুল্লিল আলামিনের সাহাবায়ে কেরামের দলভুক্ত হন। দুনিয়া এবং আখিরাত হবে রহমত ও বরকতপূর্ণ। দোয়া করবেন। সিলেট মৌলভীবাজার মাহফিলে যাওয়ার পথে হঠাৎ করে মন চাইলো যে আপনাদেরকে কিছুক্ষণ এই বিষয়টা ক্লিয়ার করি লাইভে। মিজানুর রহমান আজহারী সাহেবের বিষয়টা ক্লিয়ার করার জন্য হঠাৎ ইচ্ছা করলো, তো সেই জন্য বিষয়টা নিয়ে আসলাম। অনেকেই হয়তোবা ভালোভাবে নিবেন না, কারণ জানি আমরা যদি কথার উপরে নিচে মধু মাখাইয়াও কথা বলি তবুও অনেকের কাছে বিষের মতো লাগবে। এটাই স্বাভাবিক, এটাই আমরা বাঙালি,
এটাই আমাদের বাঙালিদের পরিচয়। এরকম যেন না হয়, এর থেকে বেরোয় আসেন। হককে, সত্যকে মেনে নিতে অভ্যাস করেন। সত্য আমার সামনে এসে গেছে, যা আল হাক্কু, হক এসে গেছে, ওয়াজাহাকাল বাতিল। আপনার ভিতর থেকে, চরিত্র থেকে, অন্তর থেকে বাতিলকে দূর করে দেন। ওয়াজাহাকাল বাতিল, বাতিলকে তাড়িয়ে দেন। মিথ্যাকে ভুলুণ্ঠিত করে দেন, মিথ্যাকে তাড়িয়ে দেন, মিথ্যাকে দূর করে দেন, অন্তর থেকে মিথ্যাকে দূর করে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে, প্রত্যেকের অন্তরকে তাকওয়া দিয়ে পরিপূর্ণ করেন, মিথ্যা থেকে হেফাজত করেন, সত্যতা এবং হালালিয়তের উপর জিন্দেগি দান করেন। আমিন সুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।